হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটো আলু এবং 1 কাপ ময়দা দিয়ে খুবই মজাদার একটি সন্ধ্যের স্ন্যাক্স বা নাস্তার রেসিপি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমি ময়দা মেখে নেব। ময়দা মেখে নেওয়ার জন্য প্রথমে এখানে দিয়ে দিলাম ময়দাতে একটু লবণ, আর আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম একটু আমি সাদা তেল, ভালোভাবে ময়ানটা দেওয়ার জন্য। এবার সাদা তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন আপনারা। তারপরে আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি। দেখুন আমি আলু দুটোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি নাস্তাটার জন্য পুরটা রেডি করে নেবো। তো কড়াইতে তেল দিয়ে দেওয়ার পর সেখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজ দেওয়ার আগে আমি তেলেতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এরপর পেঁয়াজের উপরে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, অল্প পরিমাণে আমি আদা রসুন বাটা এখানে ইউজ করেছি। আর এখানে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো যাতে রঙটা আসে। তারপর এখানে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব পেঁয়াজের সাথে। দেখুন আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। আর এটা আপনারা যদি এখানে আদা রসুনটার ওপরে পেঁয়াজগুলো দিয়ে দেন তাহলে আদা রসুনটা অতটা ছিটকাবে না। এরপর এখানে দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো। আমি যেহেতু ময়দাতেও লবণ ইউজ করেছি তাও আমি এখানে একটু দিয়ে দিলাম। এরপর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম স্বাদের জন্য। এরপর এখানে আমি আগে থেকে চীনাবাদাম কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা কাঁচা, এটা ভাজিনি আমি। তারপরেই সবগুলোকে ভালোভাবে মিক্স করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা, যেটা আমি ম্যাশ করে নিয়েছিলাম। ম্যাশ করার পর এগুলো একসাথে সব কড়াইতে দিয়ে দিলাম। দেখুন দেওয়ার পর এগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনাদেরকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, ভালো টেস্ট আসার জন্য। আমি এখানে কাঁচা লঙ্কা কুচিও ইউজ করেছি আর চিলি ফ্লেক্সও ইউজ করেছি। এরপর এখানে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি পাতা, এতে গন্ধটা খুব সুন্দর আসে। দেখুন ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। ততক্ষণ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি এর জন্য একটা স্পেশাল ব্যাটার গুলতে হবে, সেটা গুলে নেব। তো আমি ওখানে বলেতে প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, এখানে শুধু ময়দাই লাগবে। তো ময়দাটাকে জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আর আপনারা এর গাঢ়ত্বটা একটু মিডিয়াম রাখবেন, মানে খুব পাতলাও নয় আর খুব ঘনও নয়, তাহলে এটা ভালোভাবে ব্যাটারটা হয়ে যাবে তৈরি। এরপরে আমরা নাস্তাটা বানাতে শুরু করব। দেখুন প্রথমে আমি ময়দার ডোটাকে ভালোভাবে বেলে নিচ্ছি, আর আমি এখানে ছোট ছোট লেচি করে নিয়েছি। এটাকে আপনারা যতটা সম্ভব বড় আপনারা করতে পারবেন করে নেবেন। আর এর শেপ দেওয়াটা খুবই ইজি, তেমন কোনোই ঝামেলা নেই, খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে। তারপরে আমি যে আলুর পুরটা রেডি করেছিলাম সেটা এর উপরে দিয়ে দিলাম, আর এটা আপনারা চারিদিকে ছড়িয়ে দেবেন। দেখুন আমি যেভাবে হাতে করে ছড়িয়ে দিচ্ছি আপনারাও ছড়িয়ে দেবেন। আর খুব বেশি আলু পুর না দিলেও হবে, অল্প দিলেও হবে। দেখুন আমি এটা চারিদিকে ছড়িয়ে নিলাম। এবারেই হচ্ছে যে এই শেপটা দেবো আমি। আর এই শেপ দেওয়াটা খুবই সহজ, আপনারা দেখলে একবার দেখলেই বুঝতে পেরে যাবেন। দেখুন শুধু জাস্ট ময়দাটাকে এভাবে রোল করে নিতে হবে আলুটার ওপর থেকে, তাহলেই রেডি। এবার একটা ধারালো ছুরি নিয়ে আপনারা শুধু মাঝখান থেকে কেটে নিন। এই নাস্তাটা এমনই, এতে শেপ দেওয়ার কোনো ঝামেলা নেই। দেখুন এটাকে ব্যাস প্রেস করে দেবেন আপনারা, আপনাদের নাস্তা রেডি হয়ে গেল। এবার এটাকে শুধু জাস্ট ভেজে নিতে হবে। দেখুন আমি একে একে সবগুলো প্রেস করে নিচ্ছি। আর এটা আলাদা করে কোনো কিছু কোট করতে হয় না বা মুড়তেও হয় না কিছু। এরপর আমি আরেকটাও একইভাবে রেডি করে নেব। আর এখানে আপনাদেরকে বলে রেখে যে আপনারা যে ময়দার লুচিটা বেলবেন ওটা বেশি পাতলা করবেন না। দেখুন আমি এখানে লেয়ারটা আবার দিয়ে দিচ্ছি পুরের। আর লেয়ারটা আপনারা খুব মোটা দেবেন না, অল্পই দেবেন, যাতে ক্রিসপিনেসটা এর মধ্যে তাহলে বজায় থাকবে, আপনারা দেখে বুঝতেই পারবেন। এখানে আমি চারিদিকে দিয়ে দিলাম এভাবে ছড়িয়ে। আর এটা আপনারা চাইলে হাতে করেও দিতে পারেন, আমি হাতে করেই দিচ্ছি, আপনারা চাইলে চামচে দিতে পারেন। এরপর আমি দেখুন আরেকবার গোল করে নিলাম। আর এভাবে এটাকে ভালোভাবে ছুরি করে কেটে নিতে হবে, কিন্তু আপনার ছুরিটা অবশ্যই ধার থাকতে হবে। ধার না থাকলে এগুলো কিন্তু ঠিকভাবে কাটা হবে না, শেপগুলো বিগড়ে যাবে। দেখুন এরপরে আমি এখানে শেপগুলো দেখাচ্ছি আপনাদেরকে আমি কিভাবে দিয়ে নিচ্ছি সবগুলো। এরপরে আমি কড়াইতে তেল গরম করব, তেল গরম করে এগুলোকে কড়াইতে দিয়ে দেবো। তো প্রথমে আপনাদেরকে এই শেপগুলোকে ব্যাটারটাতে ডোবাতে হবে, তারপরে কড়াইতে দিতে হবে, নাহলে সব আলুর পুরগুলো তেলেতে বেরিয়ে যাবে। যার জন্যই আমি আগে থেকেই ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। আর আপনারা ব্যাটারে ডোবানোর পর তারপরেই দেবেন, নাহলে আপনারা দেখবেন যে আপনাদের সব পুরগুলো বেরিয়ে যাচ্ছে। দেখুন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর এক্সেস যে পুরগুলো থেকে যাবে সেগুলোকে আপনারা ছাঁকনি করে তুলে নেবেন। দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে টমেটো কেচাপের সাথে পরিবেশন করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর এবং ক্রিসপি দেখতে এসেছে। আর রঙটাও আমি গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। আপনাদেরকে একটা ভেঙে দেখাই, আপনারা দেখুন। আপনাদেরকে একটা ভেঙে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা কতটা সুন্দর খেতে হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরটাতে ময়দার সাথে সাথে আলুর পুরটা কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে।